বন্ধুরা, মাত্র 1 কাপ আটা দুধে মিশিয়ে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই মাত্র 5 মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য এত টেস্টি ও সহজ রেসিপি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। এতটাই মুচমুচে ও খাস্তা হবে, কথা দিচ্ছি একদিন বানিয়ে খেলে এরপর চড়া দামে দোকান থেকে আর কখনোই কিনতে ইচ্ছে হবে না। একবার তৈরি করুন আর সারা মাস জুড়ে এনজয় করে খান। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা ছোট বাটি দেখুন আমি নিয়ে নিলাম। নিয়েছি হাফ কাপ নর্মাল জল। এখানে গরম জলের কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চামচ গুঁড়ো দুধ। এরপর একটু মিশিয়ে নেব যাতে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যায়। এখানে চিনিটা কিন্তু গুলে নেবার কোনো প্রয়োজন নেই। চিনিটা যাতে গোটা গোটাই থাকে, অল্প গলে সেরকম করে দুধটা মিশিয়ে নিচ্ছি। এরপরে সুন্দর ফ্লেভারের জন্য একটা দেখুন ছোটো এলাচ আমি নিয়েছি, এটা একটু থেতো করে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি। এতে অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এভাবে দেখুন এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখন বাকি কাজটা করে নেব। এরপর দেখুন এখানে একটা জায়গা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। নর্মাল যে রুটি করার আটা হয় আমি এখানে সেটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ মতো সুজি। এখানে সরু দানার সুজিটা আমি ব্যবহার করলাম। আর একদম 1 চিমটে দেখুন নুন দিয়ে দিলাম, যাতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো বোঝা যায়। এরপর এখানে অল্প করে একটু বেকিং সোডা আমি দিয়েছি, এতে ভীষণই খাস্তা তৈরি হবে। এখন সব কিছু খুব ভালো করে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে একের সাথে অপরে মিশে যায়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এটা কাঁচা চীনাবাদাম আমি একটু দেখুন একটু আধ ভাঙা মতো করে নিয়েছি, বা কিছুটা গুঁড়োও দেখুন হয়েছে। মিক্সিতে এটা আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম। আর 1 চামচ মতো দিয়ে দিলাম সাদা তিল, তবে হাতের কাছে সাদা তিল না থাকলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা চিনি। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। চাইলে আপনারা এখানে মেল্ট করা ঘিও দিতে পারেন, তবে সবার সুবিধার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দেখাচ্ছি, যাতে প্রত্যেকেই তৈরি করতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর দেখবেন এটা ঝুরঝুরের মতো তৈরি হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দর ঝুরঝুরের মতো তৈরি হয়েছে। ঠিক এভাবেই রেডি করে নিয়েছি। এখন যে দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা দেখুন নিয়েছি। আর অল্প অল্প করে বারে বারে এখানে দিয়ে দিয়ে মেখে নিতে হবে, একবারই সবটা দিচ্ছি না। এভাবেই দেখুন, দেখে তো বুঝতেই পারছেন আমি বারে বারে অল্প অল্প করে দেব আর ডো একটা তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবেই বারে বারে লিকুইড দুধ দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে একটু দুধ বেঁচে গেছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবেই একটু ভালো করে মেখে নিলাম। আর দেখুন সামান্য পরিমাণে একটু দুধ রয়ে গেছে। এখন দেখুন ভালো করে এটা আমি একটু মেখে রেডি করে নিলাম। আর রেস্টে রাখার কোনো দরকার নেই, আমি দেখুন সঙ্গে সঙ্গে এখান থেকে তৈরি করে নেব। এখন দেখুন এভাবে একটু লম্বা রোলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে দেখুন হাত দিয়ে একটু এভাবে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে একটা রোল তৈরি হয়ে যাবে।
আর এভাবে দেখুন হাত দিয়ে চেপে চেপে একটু শেপটা দিয়ে দিচ্ছি। আর এখন একটা ছুরি দিয়ে আমি দেখুন এভাবে কেটে নিচ্ছি। আলতো হাতে দেখুন এভাবে একটু কেটে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে আমি কাটছি না। আর সাইজগুলো তো দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন, আমি মিডিয়াম করে কেটে নিলাম, খুব বেশি মোটাও নয় আবার দেখুন খুব বেশি পাতলাও নয়। আর এভাবে টুকরো করে কেটে নেওয়ার পর দেখুন আমি একটু হাত দিয়ে এভাবে একটু শেপটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টুকরোকেই দেখুন হাত দিয়ে আমি এভাবে একটু শেপটা দিয়ে দেব। আর সামনে থেকে দেখুন একটা দেখিয়ে দিই কত সুন্দরভাবে সাইডটা তৈরি হয়েছে বিস্কুটের। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। আর গ্যাসের আঁচটাও এখন একদম হালকাতেই রেখে দিয়েছি। এভাবে হালকা গরম তেলের ভেতরে দেখুন আমি একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আর এখানে যতগুলো তেলের ভেতরে দেওয়া যাবে ততগুলোই দিলাম। আর এখন বিস্কুটগুলো অনেকটাই ছোট ছোট রয়েছে, কিন্তু যখন এগুলো ভাজা হবে অনেকটাই বড় বড় হয়ে যাবে ফুলে। আর প্রথম অবস্থায় এগুলো নাড়াচাড়া করা যাবে না। দেখুন আমি সাঁড়াশি দিয়ে এভাবে একটু তেলটা একটু নাড়িয়ে দিলাম। একটা সাইড আমি এভাবেই হতে দেব। একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন দেখুন এটা আমি একটা চামচ দিয়ে খুব আলতো হাতে এটা উল্টে দিচ্ছি, কারণ এগুলো এখন খুবই নরম রয়েছে। এভাবেই আলতো হাতে একটু উল্টে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর একদম গ্যাসের আঁচটা হালকাতে রেখেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে দুভাবেই কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে গায়ের ওপরে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সেই জন্য এইভাবেই হালকা আছে সুন্দরভাবে ভাজলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন আমি প্রত্যেকটা বিস্কুট এভাবে উল্টে দিলাম আলতো হাতে। আর এভাবেই দু পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখে তো বুঝতেই পারছেন বিস্কুটগুলো আগের থেকে কতটা বড় বড় হয়ে গেছে। এভাবেই দেখুন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো কিন্তু এভাবে একটু নরম নরমই থাকবে। এগুলো যখন নামিয়ে নেওয়া হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো অনেকটাই সেট হয়ে যাবে, তখন এগুলো শক্ত শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে যে তৈরি হয়েছে। আশা করছি আপনারা বিস্কুটের গায়ের ক্র্যাকগুলো দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর ক্র্যাক এসেছে। এভাবে যদি ক্র্যাক আসে তাহলেই বুঝবেন যে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা দুর্দান্ত অসাধারণ দেখতে লাগছে। যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর এইভাবে তেলে ভাজার পরেও কিন্তু এই বিস্কুটগুলোতে কোনো রকমভাবে তেল শোপ করবে না। আমি যখন বিস্কুটগুলো নামিয়ে নেব আপনারা দেখবেন যতটা পরিমাণে তেল ছিল ঠিক ততটাই কিন্তু তেল কড়াইতে রয়ে যাবে। এখন দেখুন তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে আমি এখন তুলে নিচ্ছি। দেখুন একটা ছাঁকনির ভেতরে আমি বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। এভাবে হালকা খিদে পেলে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন, আর চায়ের সাথে তো দুর্দান্ত লাগে। আর এতটাই সহজ তৈরি দেখে তো বুঝতেই পারলেন। আশা করছি এরপর দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজন হবে না। আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। এখন বিস্কুটগুলো দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। দেখতে তো অসাধারণ লাগছে। এভাবে যদি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। আর এই বিস্কুটগুলো যেহেতু ঘরে তৈরি হয়েছে, আটা আর সুজি দিয়ে তৈরি হয়েছে, ভীষণই হেলদি। আর ঘরের তৈরি যে কোনো জিনিসই হেলদি হয়। দেখুন যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতেও অসাধারণ। আর এরপর বিস্কুট আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকে কতটা খাস্তা তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সামনে থেকে একটু আপনাদেরকে বিস্কুটটা দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর ক্র্যাক তৈরি হয়েছে, কতটা অসাধারণ দেখতে লাগছে। এভাবে তৈরি করে চায়ের সাথে কিন্তু খেতে পারেন। আর এগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকমের নষ্ট হয়ে যাবে না। আর এতটাই টেস্টি হবে, বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে। আশা করছি এরপর দোকান থেকে আর বিস্কুট কিনে খাওয়ার কোনোই প্রয়োজন হবে না। দেখুন কতটা খাস্তা তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটা অসাধারণ।